এই প্রথমবার রান্না করে বুঝেছি প্যালকা কেন এত বিখ্যাত উত্তরবঙ্গে। কথা দিয়ে বলছি, পশ্চিমবঙ্গের মানুষ যদি খায় পশ্চিমবঙ্গেও বিখ্যাত হয়ে উঠবে এই প্যালকা। একদমই তেল ছাড়া মশলা ছাড়া এত সুন্দর রান্না হতে পারে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দেশি পাট শাক হয়েছে, তো আপনাদেরকে দেখাই। এখানে পুনর্নভা শাক আছে, আপনাদেরকে দেখাই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো উত্তরবঙ্গের বিখ্যাত পেলকা। পেলকা কিন্তু সাধারণত বেশ কয়েকটি শাক দিয়ে বানানো হয়। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। গরমের জন্য একদমই স্বাস্থ্যকর একটা রেসিপি। প্রধান কয়েকটি শাক লাগবে, তার মধ্যে অন্যতম হলো সজনে শাক। কচি কচি সজনে শাক তুলে নেব। দাদন, এই তো কচি কচি সজনে শাক তুলছি। ওইটুকুনি হলে হয়ে যাবে। কচু শাক অতি অবশ্যই লাগবে, একদম কচি কচি করে কচু শাক নিচ্ছি। এইটুকুনি নিয়েছি একদম কচি কচি কচু শাক। এটা নিয়েছি সজনে শাক, আর বাকি শাকগুলো কিছু বাগানে হয়েছে নিয়ে নেব। পুঁই পাতা যেহেতু লাগবে, অল্প কয়েকটা পুঁই পাতা নিয়েছি। কয়েকটা লাউ শাকও নিচ্ছি, যে যেমন কিন্তু শাক দিতে পারেন, তবে মেইনলি কয়েকটা শাক দিতেই হবে। ভীষণ রোদ, দেশি পাট শাক হয়েছে, তো আপনাদেরকে দেখাই। আমাদের এই এলাকায় কিন্তু তেমন একটা পাট শাক পাওয়া যায় না। এটা কিন্তু পাট শাকের মতন। এই যে 3-4টে শাক আছে যেগুলো কিন্তু মেনলি লাগে। তার মধ্যে হলো সজনে শাক, পুঁই শাক, আর এই যে পাট শাক। এখানে পুনর্নভা শাক আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো পুনর্নভা শাক, এটা মানুষজন খায়। তো আমাদের এদিকে ঘাসের মতন করে হয়ে থাকে, তেমন একটা খাওয়া হয় না। যেহেতু প্যালকা বানাবো তার জন্য কিন্তু এগুলো নিয়ে নিয়েছি। সব ধরনের শাক থাকলে খেতে ভালো লাগে। এই শাক কিন্তু খুবই উপকারী, আপনারা অনেকেই জানেন। আর কয়েকটা শুধু শেষে কুমড়ো শাক তুলবো, দিলে হয়ে যায়। এখানে দেখুন কিছু খারকোল শাক হয়েছে। খারকোল পাতা আমরা সাধারণত বেটে খাই, তো খারকোল পাতা কয়েকটা নিয়ে নেব। এই যে কিছু কুমড়ো শাক নিয়ে এসেছি। কুমড়ো শাক কিন্তু তেমন একটা ভালো নেই, তার জন্য কুচি কুচি দেখে কয়েকটা নিয়েছি। এই যে শুধু পাতাগুলো নেব। এই অল্প অল্প করে শাকগুলো কিন্তু অনেকখানি হয়ে যাবে। সব শাকগুলো কিন্তু বেছে নেব, খুব ভালোভাবে বাছাটা খুব জরুরি। এই প্যালকা সাধারণত কিন্তু 1-2 ধরনের শাক দিয়েও অনেকে বানিয়ে থাকেন, আবার বিভিন্ন ধরনের শাক মিশিয়েও বানিয়ে থাকেন। সেক্ষেত্রে আমি এখানে অনেক ধরনের শাক নিয়েছি। মেনলি 4 ধরনের শাক কিন্তু অতি অবশ্যই লাগে, যেটা হলো পুঁই শাক, সজনে শাক, আর পাট শাক, আর একটা হলো কচু শাক। এই 4 ধরনের শাকটা কিন্তু মেনলি লাগে, তার বাইরে কিন্তু আপনারা দিতে পারেন। শাকগুলো এইভাবে কিন্তু বেছে নিচ্ছি। শাকগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি, এবার খুব মিহি করে কুচাতে হবে। এই যে এইভাবে করে কুচিয়ে নিচ্ছি।
দেখুন সব ধরনের শাক কিন্তু খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি এবং ধুয়েও এনেছি খুব ভালোভাবে। এক বাটি জল কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছি। দেখুন প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসেছে। এই পর্যায়ে আমি শাকটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কি শাক থেকে জল কাটবে অনেকটাই। আমার রান্নার সময় আপনারা নিয়মিত শুনে থাকেন এই কোকিলটা এসেই কিন্তু ডাকে। গ্রামে থাকার এই একটা সুবিধা, ন্যাচারাল মানে একটা মানে পাখির আওয়াজ সব সময় শুনতে পাবেন আমার রান্নাঘরে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখানে যেহেতু সজনে শাক আছে, ওই সজনে শাকের কারণেই কিন্তু এক চুটকি খাবার সোডা ব্যবহার করা হয়ে থাকে, কারণ কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন দুটো আঙ্গুলে যতটুকুনো উঠে ওইটুকুনো নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব। 5 মিনিট জাল করার পর শাকটাই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো রসুন। এই যে দেখুন আধা থেতো করা আছে, বেশ অনেকটাই রসুন নিয়েছি। রসুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে আবারও ঢাকা দিয়ে জাল করে নেব। আরো 5-7 মিনিট জাল করার পর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার নিয়েছি, এই ম্যাশারটা দিয়ে কিন্তু এই শাকটাকে এইভাবে একটু ঘেটে দিতে হবে। এতে কিন্তু একটু বেশি পরিমাণেরই ঝাল লাগে, তো আমি কিন্তু পরিমাণ বুঝেই দিয়েছি। ম্যাশারটা দিয়ে এইভাবে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর দেখুন এখানে রসুন গুলো যে একটু গোটা গোটা ছিল সেগুলোও কিন্তু একদমই মিলিয়ে গেছে শাকের সঙ্গে। ঠিক এরকমই হবে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠছে। এতগুলো শাক নিজস্ব গুণ এবং নিজস্ব একটা স্বাদ থাকে। মশলা বলতে শুধু রসুন আর লঙ্কা। এতই যে সুন্দর হবে সত্যি কল্পনা করতে পারিনি। যেহেতু ভাত রান্না হয়নি, আমি অল্প একটু খেয়ে বলছি আপনাদেরকে। প্রথমে একটু টেস্ট করেছিলাম। আমার রান্নাঘরে এই প্রথমবার কিন্তু এই প্যালকা রান্না করলাম, কোনোদিন রান্না করিনি। অনেকদিনের ইচ্ছা ছিল, আমি অনেকজনকেই দেখেছি এই প্যালকা বানাতে, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষেরা বা পাহাড়ি মানুষরা এই প্যালকাটা কিন্তু মানে জনপ্রিয় খাবার হিসেবেই তুলে ধরেন। তো আমারও বেশ মানে অনেকদিন ধরে ইচ্ছা ছিল বানাবো। তো আজকে বানিয়ে দেখলাম, এত অসম্ভব সুন্দর। বললাম তো এতগুলো শাক আছে, তার নিজস্ব স্বাদগুণ তো আছেই, প্লাস রসুন আর লঙ্কার একটা ফ্লেভার। গরম ভাতে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কোনো রকম তেল মশলা ছাড়া বানানো হয়েছে। খুব সুন্দর। গরম ভাতে যে কি অপূর্ব খেতে লাগে। সত্যি বাঙালির পাতেও এই রান্নাটা অতি অবশ্যই থাকা উচিত। স্বাস্থ্যের জন্য বিশেষ করে খুবই ভালো। যেসব শাকগুলো পড়েছে আপনারা সবাই জানেন, একদম ন্যাচারাল শাক। বাগান থেকে আমরা এমনি খুঁজলেই এগুলো পেয়ে যাব। বরাবরই রান্নার মধ্যে যে কোনো নতুন কিছু বানাতে বা এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে, তেমনই একটা প্যালকা। প্যালকা কিন্তু এর আগে আমি কোনোদিন বানাইনি, এই প্রথমবার বানিয়েছি। জনপ্রিয় খাবার কেন আজকে আমি মুখে দিয়ে বুঝতে পারছি। সত্যি খুব অসম্ভব সুন্দর। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।